আপনার ইন্ডাস্ট্রি বা অফিসে কি হঠাৎ একটি মেশিন শুধুমাত্র একটি সিলেক্টর সুইচের জন্য বন্ধ হয়ে গিয়েছে? সিলেক্টর সুইচটি কি সঠিকভাবে কাজ করতেছে না? তো বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা এই সিলেক্টর সুইচ কিভাবে রিপেয়ার করতে পারবেন, এই ভিডিওর মাধ্যমে সঠিক সমাধান খুঁজে পাবেন। কিভাবে একটি পুরনো সিলেক্টর সুইচ আমরা রিপেয়ার করব তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ দেখিয়েছি। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনারা যে কোনো ধরনের সিলেক্টর সুইচ সমসাময়িক সময়ের ব্যাকআপের জন্য আপনারা কিন্তু খুব সুন্দরভাবে এটাকে রিপেয়ার করে নিতে পারবেন। কেননা সব সময় সিলেক্টর সুইচ আমাদের স্পেয়ার হিসেবে থাকে না, অথবা কিছু কিছু সময় প্রয়োজন পড়ে যে সিলেক্টর সুইচটাকে রিপেয়ার করার। তো আমরা এটাকে খুলবো এবং দেখব যে এটার কোথায় সমস্যা এবং সমাধানের চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন দুপাশে দুটি স্ক্রু আছে। তো আমরা এক্সট্রা স্ক্রুর মাধ্যমে স্ক্রু দুইটি আমরা অ্যাট ফার্স্ট খুলে নেব। অবশ্যই মাথায় রাখবেন, যেহেতু পুরনো জিনিস যখন রিপেয়ার করবেন সেটার লক বুঝে শুনে, সব কিছু বুঝে শুনে কিন্তু সেটাকে খোলার চেষ্টা করবেন। কেননা যদি এটা অনেক দিন ব্যবহার করার কারণে এটা ভঙ্গুর হয়ে যায় এবং মরকা হয়ে যায়, দ্যাটস মিন হচ্ছে এটা খুব দ্রুত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য পার্ট টু পার্ট খুলে নেওয়ার চেষ্টা করবেন, লকগুলো খেয়াল করবেন। তো আমি এখানে যে কানেক্টিং স্ক্রুগুলো আছে এগুলো একটু জ্যাম মনে হচ্ছে, তো অ্যাট ফার্স্ট আগে এগুলোই খুলে নেই। তারপরে আমি এই প্লাস্টিক যে পার্টটা আছে এটাকে আলাদা করে, স্প্রিং পার্টটা যাতে বের হয়ে না যায় সেটাকে আমি সেপারেট করে নেব এবং দেখব যে আমাদের যে মেটাল কন্ট্যাক্ট দুইটা আছে এখানে, যেহেতু এটা হচ্ছে আমার একটা হচ্ছে 2 ওয়ে সুইচ, আপনারা এই ধরনের যে কোনো সিলেক্টর সুইচ কিন্তু সবগুলো খুলে রিপেয়ার করতে পারবেন। তো এখানে সাবধানতার সহিত আমি নিয়ন টেস্টারের মাথা দিয়ে একটু আলগা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন, তো অবশ্যই ভিতরের যে মুভিং পার্টটা আছে এটাকে কিন্তু টেস্টার দিয়ে আপনারা ধরে তারপরে এই যে উপরের যে কাভার বা কন্ট্যাক্ট পার্টটা আছে এটাকে কিন্তু বের করতে হবে। দেখতে পাচ্ছেন, সেম একই প্রসেসে আমি যেভাবে দেখিয়েছি এভাবে কিন্তু বের করবেন, নতুবা কিন্তু আপনার ভিতরে যে স্প্রিংটা আছে সিলেক্টর সুইচের এটা কিন্তু ছুটে যাবে, এবং এটা যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনি স্প্রিং যদি মাপ অনুযায়ী না পাওয়া যায় তাহলে কিন্তু সিলেক্টর সুইচটি বাতিল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টের ভিতর পাশে যে কন্ট্যাক্ট একটু উঁচুভাবে আছে সেটা কিন্তু ইয়ে হয়ে গিয়েছে, একটা মনে করেন যে ফাঙ্গাস জাতীয়, বা সুইচিং করতে করতে ওই জায়গাটা কালো হয়ে গিয়েছে বারবার সুইচিং করার ফলে। তো এটা রিমুভ না করে আমি আশা করি যে আমার নিয়ন টেস্টারের মাথা অথবা সিরিজ পেপার দিয়ে আমি এটাকে কিন্তু ক্লিন করতে পারবো। তো অ্যাট ফার্স্ট আমি দেখি যে সিরিজ পেপার দিয়ে এটাকে ক্লিন করা যায় কি না, এবং নিয়ন টেস্টার দিয়ে দেখি এটাকে ক্লিন করা যায় কি না। তো এটার মধ্যে যে কালো ধরনের দাগ পড়ছে এটা হচ্ছে কন্ট্যাক্টটা প্রতিনিয়ত কাজ করার ফলে এই কন্ট্যাক্টের পাতির মধ্যে যে কালো দাগ পড়ছে এটা কিন্তু রিমুভ করে দিলে কন্ট্যাক্টটা খুব সুন্দরভাবে সুইচিংয়ের, যতবারই সুইচিং করবেন ততবারই সুন্দরভাবে এনও এবং এনসি কন্ট্যাক্ট ওপেন এবং ক্লোজ হয়ে যাবে। তো আমরা সিরিজ পেপার এবং নিয়ন টেস্টারের মাধ্যমে খুব সুন্দরভাবে কন্ট্যাক্টটা পরিষ্কার করে নিচ্ছি। একইভাবে আমাদের সুইচ পার্টে যে মুভিং স্প্রিং দ্বারা একটা পার্ট আছে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে আমরা বের করে নেব। অ্যাট ফার্স্ট আমরা স্প্রিংটাকে কিন্তু আমাদের আঙ্গুলের দিকে রাখছি, দেখতে পাচ্ছেন। সেম এবং সতর্কভাবে সবগুলো পার্ট একটু একটু করে আমি যেভাবে দেখিয়েছি সেম একই প্রসেসে খুলবেন, তাহলে কিন্তু সমস্যা হবে না। দেখতে পাচ্ছেন এই যে ভিতরে যে মুভিং যে আছে কন্ট্যাক্ট পাতি, এটাও কিন্তু সেমভাবে একটু ফাঙ্গাস মরিচা জাতীয় ধরছে, কালো হয়ে গিয়েছে সেটা কন্ট্যাক্টটা কাজ করতে করতে। তো সেইটা আমরা সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যদি আমরা এটা ব্যবহার করার উপযোগী করার মতো করতে পারি তাহলে কিন্তু এটা রিপেয়ার হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব সূক্ষ্মভাবে এবং খুব আস্তে এবং আলতোভাবে কাজগুলো করতেছি। আপনারা যে কোনো জিনিসই ইন্ডাস্ট্রিতে রিপেয়ার করেন বা করার চেষ্টা করেন না কেন, অবশ্যই সেটাকে আলতোভাবে কাজ করবেন। কেননা আলতোভাবে যদি জিনিসটা আপনি না ধরেন তাহলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে। পরবর্তীতে আমরা যে সমসাময়িক সময়ের জন্য মেশিনে ব্যাকআপ দেওয়ার চিন্তাভাবনা করছিলাম সেটা কিন্তু আর দিতে পারবো না, হিতে বিপরীত হবে, মেশিনটি সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে এই একটি মাত্র সুইচের কারণে। কারণ অনেক সময় সুইচ কোম্পানিতে স্পেয়ার থাকে না, বা এমন হয়েছে যে সুইচ শেষ হয়ে গিয়েছে সেই মুহূর্তেই সমস্যা, কিন্তু এখনও কোম্পানিতে আমাদের সুইচ আসেনি বা ইন্ডাস্ট্রিতে, বা আপনার কোনো পার্সোনাল কাজেও তো লাগতে পারে, তাই না? তো এটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্প্রিং থাকা অবস্থায় এটাকে বসাতে পারছি না। তো আমরা সুইচিংটা একটু পরিবর্তন করে নিলাম। সুইচিংটা অন করে নিয়ে আমরা যে এই ম্যাগনেটিক এই যে সুইচের মধ্যে যে একটা হচ্ছে পাতি আছে বা কন্ট্যাক্ট আছে সেটা যেন ধরে রাখে সেইভাবে বসিয়ে নিলাম। এখন আমাদের এই প্লাস্টিক পার্ট যেটার মধ্যে আমাদের মেইন কন্ট্যাক্টগুলো আছে
এবং স্ক্রুতে আটকানোর জন্য বা কানেক্টিং পার্ট, কেবল কানেক্টিং পার্টটাকে আমরা সুন্দর করে বসিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুইচটি খুব সুন্দরভাবে মুভ করতেছে। এখন আমাদের স্ক্রু লাগিয়ে দেওয়ার পালা। তো আমরা যেভাবে স্ক্রুগুলো ওপেন করছি ঠিক সেমভাবে স্ক্রু দুই পাশে দুইটিকে সুন্দরভাবে লাগিয়ে দিলাম, কারণ যদি সুন্দরভাবে লাগিয়ে না দেন তাহলে কিন্তু এইটা সঠিকভাবে বসবে না এবং চারিপাশে দেখে নিতে হবে বসছে কি না। তো স্ক্রু যে কানেক্টিং স্ক্রুগুলো আছে যেখানে কেবল কানেক্ট হবে সেগুলো একটু আমার কাছে টাইট লাগতেছিল। তো এটা মোটামুটি ঠিক আছে, পরেরগুলো একটু টাইট লাগতেছিল। তো এগুলা ক্লিন করে লাগিয়ে দেওয়া আমি মনে করি বেটার হবে, কারণ দেখতে পাচ্ছেন এটা সব কিছুই কিন্তু মুভ করতেছে। তো শুধুমাত্র স্ক্রুটা মুভ করার কথা, যে স্ক্রুর মধ্যে যে স্কোয়ার ওয়াশারটা আছে এটা কিন্তু মুভ করবে না, এটা কিন্তু ফিক্স থাকবে, কারণ এটাই কিন্তু আপনার ক্যাবেলটাকে ধরে রাখবে, ক্যাবেলটাকে ফিক্সড করে রাখবে। তো এটা আমি চাচ্ছি যে একটু নিয়ন টেস্টারের মাথা দিয়ে আপনারা সব কিছু পার্টে খেয়াল করবেন, যেহেতু আমরা রিপেয়ার করতেছি। তো সবগুলো পার্ট এখানে হয়তো বা একটু স্টিম অথবা পানি যাওয়ার কারণে এটা অনেকটা জং চলে আসছে এই ধরনের। তো এটাকে ক্লিন করে দিলে বা টেস্টার দিয়ে একটু যদি আপনি আলগা করে দিতে পারেন, ঠিক আছে, সেপারেট করে দিতে পারলে কিন্তু আপনার এটা সঠিকভাবে কাজ করবে। তো সেমভাবে আমি আর একটা স্ক্রু এরকম সমস্যা পেয়েছি, সেটাকে আমি সুন্দরভাবে একটু মুভ করে দিলাম, জাস্ট স্ক্রুটা থেকে ওয়াশারটাকে সেপারেট করে দিলাম, তাহলে কিন্তু এই স্ক্রুটা আমি আবার লাগাই দিতে পারতেছি। তো সেমভাবে আপনারা কিন্তু এই স্ক্রু পার্টটাকে লাগিয়ে নেবেন। নেওয়ার পরে আমরা এই সুইচটাকে এখন পরিমাপ করে দেখাবো যে আসলে সঠিকভাবে কাজ করতেছে কি না। তো আমি এটা কোনো ডিভাইসের মধ্যে ব্যবহার না করে মিটার দিয়ে পরিমাপ করে আপনাদেরকে দেখাবো যে আসলে এটা সঠিকভাবে কাজ করে কি না। তো এই জন্য আমি আমাদের যে ক্লাম্প মিটার আছে এটা দিয়ে কিন্তু আপনারা ডায়োড মোডে বা কন্টিনিউটি মোডে কিন্তু যে কোনো কিছু পরিমাপ করতে পারবেন। তো আমি সেই ক্লাম্প মিটার দিয়েই এটা আপনাকে পরিমাপ করে দেখাবো, ঠিক আছে। এটা পরিমাপ করে দেখার পরে আমরা দেখব যে আসলে এই সুইচটা সঠিকভাবে কাজ করতেছে কি না। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ক্লাম্প মিটারটি নিয়েছি, এটা হচ্ছে ডায়োড মোডে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা সুইচটা অন করে পার্ট টু পার্ট দেখব যে আমাদের কন্টিনিউটি দেখাচ্ছে কিনা। ডায়োড পার্টে কিন্তু 0 শর্ট দেখাবে। আমরা সুইচটা অন করে নিলাম, তো দেখতে পাচ্ছেন 0 দেখাচ্ছে। দ্যাটস মিন এই কন্ট্যাক্টটা সম্পূর্ণভাবে এনসি হয়ে গিয়েছে, দ্যাটস মিন আমাদের সুইচটি ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন নিচেরটি, এটাও কিন্তু যখন আমরা 0 দেখাচ্ছে, দ্যাটস মিন এই কন্ট্যাক্টটাও আমাদের 100% ওকে আছে। এই সুইচটি এখন আমরা যে কোনো মেশিনে সুইচিংয়ের জন্য ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি কত অল্প সময়ের মধ্যে এই সুইচটা রিপেয়ার করে ফেললাম। তো আপনারাও কিন্তু চাইলে খুব অল্প সময়ের মধ্যে যে কোনো সুইচ, যে কোনো সলিনয়েড ভাল্ব, আমার চ্যানেলে আরও অনেক ধরনের রিপেয়ারের ভিডিও আছে, সেগুলো দেখে কিন্তু খুব সহজে রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আর কথা না বলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।